ছাত্র শিবির ছাত্র দলের সাথে কিছু সাংবাদিক আছে, বলা হচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দল সংঘর্ষ হয়েছে। আসলে ছাত্র শিবির এবং ছাত্র দলে কোনো সংঘর্ষ হয় নাই। সর্বপ্রথম শুরু হয় সেটা হচ্ছে একটা দোয়া মাহফিলের মাধ্যমে দুপুর 2টে থেকে এই আমাদের রোডটাকে এখানে বন্ধ করে রাখা হয়। এই ক্ষেত্রে আমরা মাগরিব পরবর্তী আমি হলে আসি, আমার ভার্সিটি থেকে আমি হলে আসি। আসার পরে শিক্ষার্থীরা আমার কাছে আসে যে ভাই এইখানে আমাদের ক্যান্টিনটা বন্ধ করে রাখা হয়েছে। আমি বলছি কোনো নোটিশ দিছে ক্যান্টিনের? সে বলছে না ভাই, ক্যান্টিনের কোনো নোটিশ দেয়নি, এখানে ক্যান্টিনটা বন্ধ করে রাখছে ওমর ফারুকের নেতৃত্বাধীন যারা ইতিপূর্বে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল, এখন ছাত্রলীগের সাথে সম্পৃক্ত না রেখে একটা বিপ্লবী কমিটির মাধ্যমে তারা এই 10 থেকে 12 জন ব্যক্তি আজ জুলাইয়ের আন্দোলনের 1-2 মাস পর থেকে আজ মূলত প্রায় 1 বছর ধরে বোর্ডে যায়। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে তাদের হচ্ছে দালালির সম্পর্ক আছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তারা দালালি করে এবং এইখানে আসে। তারা যখন এইখানে দোয়া মাহফিলের মাধ্যমে তখন ক্যান্টিন বন্ধ করে দিচ্ছে, তারপরে এই রোডটা বন্ধ করে রাখছে এবং আগামী 25 তারিখে ফাজিল পরীক্ষার্থীরা এসে বলে ভাই আমরা তো আগামী 25 তারিখে পরীক্ষা, এই ক্ষেত্রে ওখানে দোয়া মাহফিলের নামে অকথ্য যে গান বাজনা শুরু হয়েছে এটা যদি বন্ধ করা যেত তাহলে ভালো হতো। আবার ক্যান্টিনটা বন্ধ করে রাখছে, আমাদের কোনো নোটিশ দেয়নি, আমরা খেতে পারতেছি না, ক্যান্টিন বন্ধ করে রাখছে। এই বিষয়গুলো যদি আপনি প্রিন্সিপাল মহোদয়কে জানাতেন তাহলে ভালো হতো। আমি বলি যে ছাত্র দলের প্রতিনিধি জয়নাল ভাইও আসুক। পরে জয়নাল ভাইও আসে। জয়নাল ভাই হচ্ছে ছাত্র দলের সরকারি মাদ্রাসায় আলিয়ার সদস্য সচিব। ভাই আসে, ভাইও ছাত্রদের এই কথাগুলো শোনার পরে ভাই আর আমি সিদ্ধান্ত নেই, ভাই এ বিষয়টা যেহেতু ছাত্ররা আমাদেরকে ধরছে, চলেন ছাত্রদেরকে সাথে করে নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে বলি যে নোটিশ ছাড়া কেন ক্যান্টিন বন্ধ করা হলো, তারপরে এখানে অনুমতি ছাড়া এখানে হচ্ছে রোডটাকে বন্ধ করে রাখা হয়েছে এবং ফাজিল পরীক্ষা 25 তারিখে এখানে গান বাজনা মাইক দিয়ে বাজানো হচ্ছে কেন। তো এটার জন্যই আমি এবং হচ্ছে জয়নাল ভাই এখানে বের হয়ে আসার সময় তখন আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে যে কারা অধিদপ্তর আছে, ওই কারা অধিদপ্তরের রড কেটে নিয়ে আসা হচ্ছে এবং টিন নিয়ে আসা হচ্ছে। তখন আমরা প্রশ্ন করি যে এগুলো করা হচ্ছে কেন, তখন তারা কোনো উত্তর দেয় না। তখন আমি এবং জয়নাল ভাই এবং সাধারণ কয়টা শিক্ষার্থী সহ আমরা যাই প্রিন্সিপাল মহোদয়ের কাছে গিয়ে আমরা বলি যে স্যার আপনি কি ক্যান্টিন বন্ধ করার অনুমতি দিয়েছেন? ক্যান্টিন বন্ধ করার অনুমতি দিয়েছেন? স্যার বলছে যে না, ক্যান্টিন বন্ধ করার আমি কোনো অনুমতি দেইনি। ওইখানে যে মাইক বাজতেছে এবং প্রোগ্রামের অনুমতি নিয়েছে, স্যার বলছে সে প্রোগ্রামের অনুমতি নেয় নাই। বলছি যে স্যার আমাদের হলে যে রড এবং হচ্ছে টিন ওই কারা অধিদপ্তর থেকে চুরি করে আনা হচ্ছে, এটা আপনি জানেন কি না? পরে স্যার বলে যে আমি দেখতেছি। পরে আমি বলি যে স্যার এখানে যেহেতু কারা অধিদপ্তরের ওই জায়গায় থেকে রড কেটে বা টিন নিয়ে আসা হচ্ছে, এই ক্ষেত্রে যদি কারা অধিদপ্তর আমাদেরকে দায়ী করে, এই ক্ষেত্রে ছাত্রদল বা ছাত্র শিবির বা সাধারণ শিক্ষার্থীদের এটার সাথে তো সম্পৃক্ত নাই, এরা তো কতিপয় 10 থেকে 12 জনের সাথে সম্পৃক্ত আছে। তখন স্যার বলে যে আচ্ছা আমি দেখতেছি। এই ক্ষেত্রে পরে স্যার একজনকে পাঠায় যে ওই রড এবং টিন যে নিয়ে আসছে ওইটার একটা ছবি তুলে নিয়ে আসো। তখন আমরা স্যারের ওই পক্ষেই বসে থাকি এবং একটা শিক্ষার্থী আসে, সে হচ্ছে আমার সংগঠনের একটা ওয়ার্ড সেক্রেটারি ভাই, তখন আসে ওইটা ছবি তোলার জন্য। ওই যে চুরির মাল যেটা হচ্ছে টিন এবং হচ্ছে রড, ওইটা একটা ছবি তুলে প্রিন্সিপালকে দেখানোর জন্য নিয়ে যায়। যাওয়ার সময় তারা কতিপয় 10-12 জন মিলে তাকে হামলা করার পরেও সে দৌড়া প্রিন্সিপালের ওখানে যায়। আমরা তখন ঠেকা দেওয়ার পরে তাকে হাসপাতালে পাঠানো হয়, সে গুরুতর আহত। এরপরে প্রিন্সিপাল মহোদয়ের ওখানে আমরা বসে আছি,
এই ক্ষেত্রে আবার হচ্ছে এই 10-12 জন হলে আমরা প্রিন্সিপাল মহোদয়ের ওখানে আমি এবং ছাত্র দলের সদস্য সচিব আমরা সবসময় বসে আছি। এই ক্ষেত্রে ওই 10-12 জন মিলে হলে আবার হচ্ছে কিছু বহিরাগত নিয়ে এসে আমাদের 2-3 জন ভাইকে আহত করে এবং হলে বন্ধ করে দেয়। আমাদের সাধারণ শিক্ষার্থীরা বা আমরা ছাত্র শিবির বা ছাত্র দল যারা বাইরে আছি তারা যখনই ঢোকা শুরু করি তখনই তারা উপর থেকে ইট নিক্ষেপ করে। এই ক্ষেত্রে ছাত্র শিবির ছাত্র দলের সাথে কিছু সাংবাদিক আছে, বলা হচ্ছে যে ছাত্র শিবির এবং ছাত্র দল সংঘর্ষ হয়েছে। আসলে ছাত্র শিবির এবং ছাত্র দলের কোনো সংঘর্ষ হয় নাই। ছাত্র শিবির সভাপতি এবং ছাত্র শিবিরের সদস্য সচিব আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে বসেছিলাম এবং যে কতিপয় 10-12 জন দুর্বৃত্ত তারা বোর্ডের দালালি করে, তারা কারা অধিদপ্তরের আন্দোলনের নামে তারা এসি চুরি করেছে, তারা হচ্ছে রড চুরি করছে এবং টিন চুরি করছে। এর অভিযুক্ত প্রমাণ আছে। এর আগেও তাদেরকে রড চুরির দায়ে তাদেরকে রড চুরির দায়ে তাদের একজনকে বের করে দেওয়া হয়, প্রিন্সিপালই করে। তখন 2 জনকে অভিযুক্ত করা হয়, একটা হচ্ছে ওমর ফারুক আর একটা হচ্ছে সিপাতকে বের করে দেওয়া হয়, ওমর ফারুককে রেখে দেওয়া হয়। এবং আজকেও ঠিক একই কায়দায় যেমন কারা অধিদপ্তরের এসি চুরি করেছিল, আজকেও তেমনি রড এবং টিন চুরি করছে।